নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। ও ভাই, ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আর নবী কেরামগণ টাকা পয়সা অর্থ করি দুনিয়ার বাড়ি গাড়ির মিরাজ কাউকে বানান না। নবীরা যখন বিদায় হয়ে যান তখন নবীদের সম্পত্তির মিরাজ তার উত্তরাধিকারী অন্য কেউ হয় না। বলে এটা উসুল, কোরআন ও হাদিসের নিয়ম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদের ওয়ারিস তিনি দুনিয়ার কাউকে বানান না। তবে যে বলা হলো উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, সেটা কিসের ভিত্তিতে? হাদিসের অংশের মধ্যেই নবীজি বলেন, ওয়ালাকিন ইউরিসুনাল ইলমা, তবে যে নবী যে ওয়ারিস বানান সেটা টাকা কুড়ি অর্থ কুড়ি নয়, বরং ইলমের মিরাজ বানান। জুরে পড়ি না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর পরের অংশে আপনি আমার জন্য এই আলেমদের কাছ থেকে এই মজলিসগুলোতে আসলে কি ফায়দা হবে সেই কথাটা নবীজি হাদিসের শেষ অংশে তুলে ধরেন। নবীজি বলেন, ফামান আখাযাহু বিহাদ্দিন ওয়াফির, যারা যেই এই উলামাদের কাছ থেকে এই মজলিসগুলোর মধ্যে আলেমদের কাছ থেকে যতটুকু নিবা, ফামান আখাযাহু বিহাদ্দিন ওয়াফির, বলে সে যা নিবে সেটা তার ভাম্পার নিয়ে গেল। জুরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই হাদিসের আলোকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা নাফহাতুল আরবে উনি এভাবে লিখেন, একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যে মানুষকে বলতেছে, ও ভাই সব, তোমরা এখনো বাজারে বসে রয়েছ, অথচ মসজিদে নববীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন করা হচ্ছে। যেই মাত্র আবু হুরায়রার জবান থেকে নবীজির মিরাজের কথা আসছে, বন্ধুরা আমার, ওই বাজারের লোকজন আর দেরি করে নাই। নবীর মিরাজ নিতে কে না চায়? সকল মানুষ সাথে সাথে সঙ্গে সঙ্গে মসজিদে নববীর দিকে দৌড়ায়। মসজিদ কণায় কণায় ভরে গেছে। বন্ধুরা আমার, যখন মসজিদ পরিপূর্ণভাবে ভরে গেল, এইবার সকলের মধ্যে একটা অভিপ্রায় ইচ্ছা, আবু হুরায়রা না বলল নবীজির মিরাজ বন্টিত হইতেছে কই? এই লোকগুলোর মধ্যে কেউ কেউ খুঁজতেছে নবীজির জুতা মুবারক কোথায়, কেউ খুঁজে নবীজির লাঠি মুবারক কোথায়, কেউ খুঁজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক কোথায়, কেউ খুঁজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি মুবারক কোথায়। এইভাবে এক একজন এক একটা খুঁজতেছে, কিন্তু এতক্ষণ খোঁজাখুঁজির পরেও কোনো কিছুই খুঁজেও পাচ্ছে না। কিন্তু এমন এক সাহাবী সংবাদটা দিছে যিনি মিথ্যা কখনো বলেন না। তো ওই উপস্থিত জনতার মধ্যে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দিলেন, ও ভাই আবু হুরায়রা, এই মাত্র না তুমি আমাদেরকে ডেকে আনলে, এই মসজিদে নববীর মধ্যে মিরাজ বন্টন হইতেছে, কই দেখি না, কই তো দেখতে পাচ্ছি না, কোথায়? তার মানে কি তুমি মিথ্যা কথা বললে নাকি আবু হুরায়রা?
আবু হুরায়রা ডাক দিয়া বলে, না, আবু হুরায়রা কখনো মিথ্যা কথা বলে না। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আবু হুরায়রা। হাদিসের প্রত্যেকটা কিতাবের মধ্যেই আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু হুরায়রাতা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, না, আবু হুরায়রা মিথ্যা কথা বলে না, বরং সবচেয়ে বড় হাদিস বিশারদ হলো আবু হুরায়রা, যার জবান দিয়ে নবীজির কথা উচ্চারিত হয়। তাহলে তুমি যে বললে নবীজির মিরাজ বন্টন হইতেছে, কই মসজিদে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। বন্ধুরা আমার, এবার আবু হুরায়রা কঠিন ভাষায় বলে দেয়, এই যে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, এই যে মসজিদের মধ্যে জিকির হচ্ছে, এই যে মসজিদে বয়ান হইতেছে, এইগুলোই প্রকৃত আল্লাহর নবীর মিরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হাদিস থেকে এবং আবু হুরায়রার গল্প থেকে আমি এই এলাকার প্রতিটি মানুষকে বলতে পারি, বন্ধুরা আমার, আজকের এই আয়োজনে উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলবেন, আপনি যদি এগুলো শুনেন, আবু হুরায়রার বর্ণনা অনুযায়ী, নবীজির বর্ণনা অনুযায়ী আপনি আল্লাহর নবীর মিরাজ পেয়ে যাবেন। সূরা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে সকল ভাইয়েরা আমার এই সাউন্ড শুনতে পাচ্ছেন, আপনাদের পায়ে ধরে বলি, আগামীকালকে এই মাহফিল হবে না। আপনি আসুন এবং উলামাদের কাছ থেকে নবীজির মিরাজ সংগ্রহ করুন। এই মিরাজ বন্টন করার জন্যই আমাদের এই মাদ্রাসার মুহতামিম এবং মাদ্রাসা পরিচালনা বোর্ড এই আয়োজন করেছে, যাতে করে নবীজির মিরাজ যেরকমভাবে ওই ছোট ছোট বাচ্চারা পেয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে যেন এই এলাকার প্রতিটা জনগণ পেয়ে যায়, তার জন্য এই মাইক, প্যান্ডেল, এই ওয়াজের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যারা আসতে পারছি, আমরা খুশি না বেজার? জোরে বলেন। তা খুশিতে আবার একটু পড়ি আলহামদুলিল্লাহ। কেননা নিয়ামত পাইয়া যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবে। শুকরে নিয়ামত, নিয়ামত আবুজু কুনাদ, কুফরে নিয়ামত, নিয়ামতে বীরু কুনাদ। তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরগুজার হও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়াইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো আমাদের এই মাহফিলটা আজকে এই এলাকাবাসীর জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? আমরা আমাদের জরুরিয়ত কাজকে রেখে এই মাহফিলের প্যান্ডেলে এসে উলামাদের জবান থেকে নবীজির মেরাজ দিব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এতে কি লাভ হবে? বন্ধুরা আমার, জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ নাম শুনছেন না? অনেক বড় বুজুর্গ জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহর এক মুরিদ। জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ যেখানেই বয়ান করতেন, যেখানেই কথা বলতেন, তার এক মুরিদ সবার আগে সামনের সারিতে এসে বসে যাইতো। বন্ধুরা আমার, জুনাইদ বাগদাদি লক্ষ্য করে দেখেন, আমি যেখানেই যাই, যেথায় যাই, ওই মুরিদকে দেখি সামনের দিকে আসিয়া আমার বয়ান শোনার জন্য উতলা হয়ে থাকে, পাগলের মতো হয়ে থাকে। একদিন উনি বলেন, ওই মুরিদকে আমি লক্ষ্য করে বললাম, ও ভাই, তোমার মধ্যে কি এমন আছে যে আমি যেখানেই যাই দেখতে পাই তুমি আমার বয়ান শোনার জন্য সামনে এসে যাও? এর মধ্যে কি রহস্য লুকাইয়া তো আছে? এর মধ্যে কি গোপন ভেদ আছে? আমার একটু বলো না। ওই মুরিদ তখন ডাক দিয়া বলে, ও
উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। মুরিদ ডাক দিয়া বলেন, ও জুনাইদ বাগদাদি, তুমি তো আল্লাহওয়ালা হয়ে গেছো, তুমি আলেম হয়ে গেছো, তুমি কোরআন হাদিস জানো, আল্লাহর বিধিবিধান জানো, জানতে পেরে আল্লাহকে তুমি চিনে ফেলছো। আর আমি তো নাদান, মূর্খ, কাঙ্গাল, হালাল হারাম জানি না, কিভাবে আল্লাহর বিধান পালন করতে হবে জানি না। আমার না জানার কারণে আমি সুদের কারবারে জড়াইয়া যাই, আমি না জানার কারণে গুনাহের সাথে জড়াইয়া যাই, আমি না জানার কারণে নামাজ ঠিক মতো করতে পারি না, আমি না জানার কারণে পর্দা ঠিক মতো করতে পারি না। ও জুনাইদ বাগদাদি, তোমরা তো সব কিছু জানো এবং মানো, আর তোমাদের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিছে এই জমিনের ভিতরে। আমি আল্লাহকে ভয় করে একমাত্র আলেমরা। প্রিয় হাজিরিন, ওই মুরিদের বক্তব্যটা একটু খেয়াল করে শুনেন। মুরিদ বলেন, ও জুনাইদ বাগদাদি, তুমি যেভাবে আল্লাহকে ভয় করো, আমি তো সেইভাবে আল্লাহকে ভয় করতে পারি না। এবার জুনাইদ বাগদাদি বলেন, তাহলে এর ভিতরে তুমি কি পাইছ? বলে, তুমি যেহেতু ভয় করো আল্লাহকে, তুমি বিধান মানো আল্লাহর, তুমি রসুলের বিধান মানো, রসুল যেমনে চলতে বলেছেন সেইভাবে চলো। আমি তো পারি না, কিন্তু আমার দিলের মনে একটা তামান্না, একটা কৌতূহল যে আমি তোমাকে ভালোবেসে যাব। প্রিয় হাজিরিন, ওই মুরিদ বলে, আমি তোমাদের মতো আল্লাহওয়ালাকে আমি আমার কলিজা দিয়ে মোহাব্বত করি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ ওই মুরিদকে লক্ষ্য করে বলেন, এই আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করার মধ্যে কি মজা তুমি পেয়েছো, একটু শোনাও না। তখন সে জবাব দেয়, লা আল্লাহু ইয়ারযুকুনি সালাহা। মুরিদ ডাক দিয়া বলেন, তোমাদেরকে মোহাব্বত করার মধ্যে আমার দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আমার স্বার্থ একটাই, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দিয়া দিবে, সেই দিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, ও মাওলা রে, এই জুনাইদ বাগদাদির মতো আল্লাহর ওলিদেরকে আমি আমার কলিজা দিয়া মোহাব্বত করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, এই মোহাব্বতের খাতিরে হয়তোবা লা আল্লাহু ইয়ারযুকুনি সালাহা, আমার আল্লাহ তোমাদের মতো বুজুর্গদের সাথে আমারও জান্নাত নিয়ে যাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তো আমি এই গল্প থেকেও আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আজকে এখন থেকে নিয়ে প্রায় 12টা পর্যন্ত কোরআন হাদিসের ধারাবাহিক আলোচনা করবেন। আমরা যদি আমাদের কলিজা দিয়ে এভাবে মোহাব্বত করতে পারি, ইনশাআল্লাহ আশা রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও মাফ করে দিবেন। জুরে পড়েন না সুবহানাল্লাহ। কেননা এ আল্লাহ ওলিদের মজলিসে একটু সময় বসলে কি লাভ? এক জামানা সোবতে আউলিয়া, এক জামানা সোবতে আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। ও ভাই, তুমি আল্লাহ ওলাদির মজলিসে যদি একটি মুহূর্ত ব্যয় করতে পারো, একটু সময় তুমি যদি সুযোগ করে দিতে পারো, আল্লাহর ওলি বলেন তুমি আবাদত করে 100 বছর যে আবাদত করবা, বেরিয়া লৌকিকতাবিহীন, লোক দেখানোবিহীন যে আবাদত করলে যে সব হয়, আল্লাহওয়ালার মজলিসে এক মুহূর্ত যদি তুমি দিতে পারো, সেই মুহূর্তটা দাম আমার আল্লাহর কাছে আরো বেশি। পারেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়ার কথা কোরআনেই নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহওয়ালাদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? আল্লাহওয়ালাদের সঙ্গী হও। কেন বলা হইল এই কথা? দেখুন, আমরা কিভাবে আল্লাহকে ভয় করতে হবে আমরা জানি না। যারা আল্লাহকে ভয় করছে তারা কলা কৌশল জানে কিভাবে আল্লাহকে ভয় করতে হয়। তাই আল্লাহর নির্দেশ, যাও তোমরা আল্লাহওয়ালার কাছে এবং আমাকে ভয় করো। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে এই জন্য বলবো, আপনারা যারা আসছেন সবচেয়ে বড় লাভবানের কাজ করে গেছেন। আর যারা এখনও আসেন নাই, আপনাদেরকে আমি জোর হাত ধরে অনুরোধ করছি, আপনারাও ইনশাল্লাহ চলে আসেন। ইনশাল্লাহ এখন থেকেই ধারাবাহিকভাবে বয়ান হবে। আমরা কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা আমাদের দিলকে পরিশুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তো আমি আপনাদের সামনে কালামে মাজিদ থেকে সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসের গ্রন্থসমূহের মধ্যে সহিহুল বুখারী এর 15 নম্বর হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি সহায়তা করেন তাহলে ইনশাআল্লাহ কথাগুলো বলতে পারবো। প্রিয় হাজিরিন, আমি কোনো ভূমিকা বলবো না, সোজাসুজি মূল কথার দিকেই চলে যাচ্ছি। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে কি পরিমাণ মহাব্বত করতেন তার একটা চিত্রাঙ্কন করা হয়েছে এই আয়াতের মধ্যে। আর যেই হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি, এই হাদিসে তুলে ধরা হয়েছে আমি একজন উম্মত হিসাবে আল্লাহর নবীকে আমার কি পরিমাণ মহাব্বত করা উচিত। তো প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কি পরিমাণ মহাব্বত করতেন সেটা জানার প্রয়োজনীয়তা কেন? কারণ আপনি যদি বুঝতে পারেন যে কেহ আমাকে সর্বাত্মক ভালোবাসে, অটোমেটিকলি আপনার মনে তখন তার প্রতি ভালোবাসা জন্মাবে। বলেন জন্মাবে কি না? এই জন্য আমরা প্রথমে জেনে নিব উম্মতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ মহব্বত করতেন। আর দ্বিতীয় কথা জেনে নিব আমি একজন রাসূলের উম্মত হিসাবে আল্লাহর রাসূলকে কি পরিমাণ মহব্বত করা উচিত। তো ইনশাআল্লাহ খুব শর্টকাটে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটু সামনে চলে আসেন ভাই, পিছনে দেখতে খারাপ দেখা যায়। প্রিয় হাজিরিন, আয়াতের বিষয়বস্তুতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, তোমাদের কাছে এমন এক নবী এসেছে, আপনারা জেনে অবাক হবেন। আপনাদের সবারই জানা আছে রসুল যেই সময় এসেছিলেন সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। যেই যুগে আল্লাহ রসুল এসেছিলেন সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। সেই যুগের পুরা পৃথিবীর হালত যদি আমি আপনাদের সামনে তুলে ধরি ইতিহাসের রেফারেন্স দিয়ে, তাহলে প্রায় 2 ঘন্টা লাগবে। শুধু একটু এক্সাম্পল হিসাবে 2-1টা গল্প বলবো। আইয়ামে জাহিলিয়াত কেমন? ওই সময় মানুষগুলো
দেখতে এরা মানুষের মতো ছিল, সুরত ছিল মানুষের, কিন্তু মনুষ্যত্ব কোনো কিছুই তাদের মধ্যে ছিল না। নিষ্ঠুরতার এমন কোনো পর্যায় ছিল না যা তাদের মধ্যে ছিল না। কঠোরতা, দিল এত শক্ত ছিল যে তাদের দিলে কোনো মায়া মমতা ছিল না। সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। আরেক কথায় বলা যায় ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, ভাইয়ে ভাইয়ে রেষারেষি, ধর্ষণ, খুন ধর্ষণ, এক নিকুশ কালো অন্ধকারাচ্ছন্ন ছেয়ে গেল সেই যুগ। সেই যুগের মধ্যে যখন যেই যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, কোনো পরস্পরের মধ্যে বংশীয় লড়াই, যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, লোকগুলো ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহ করত, চিন্তার মাধ্যমে তাদের উপার্জন করত, খুন খারাপিতে ব্যস্ত ছিল, এমন একটি সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাব করেন, যেই সময় কোনো নারীর জন্ম হলে সেই সময়কার সমাজে যার ঘরে, যার উরসে কন্যা সন্তান জন্ম হতো তার চেহারা মলিন হয়ে যেত। কোরআনের ভাষায় وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى اسْوَدَّ وُجُوهُهُمْ وَهُوَ كَظِيمٌ। সেই সময়কার যদি কাউকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, বন্ধুরা আমার, তার চেহারাটা মলিন হয়ে যাইত। হাহারে, এ কি হলো আমার, আমি বড় অলক্ষী, আমি বড় অশুভ, এই কন্যা সন্তান কেন আমার ঘরে আসলো? সেই সময়কার নারীদেরকে নারী মনে করা হইতো না, ভোগের বস্তু মনে করা হইতো। কোনো কোনো জাতি নারীকে প্রাণী মনে করত, কোনো জাতি নারীকে মনে করত সাপ, বিষাক্ত সাপের মতো একটা প্রাণী। সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাব হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাবের সময় যেই মানুষগুলোর সুরত ছিল মানুষ, আর শুধুমাত্র সুরত দিয়ে মানুষ হওয়া যায় না, গর্বজুরত আদমি ইনসাবুদে আহমদ বোঝালাম এক সাবুদে। শুধুমাত্র যদি ওই গঠন প্রকৃতি দেয়া মানুষ হওয়া যাইতো, শুধুমাত্র সুরত দিয়া যদি মানুষ হয়ে যাইতো, তাহলে সেই সময়কার আবু জাহেল রাসূল এক হয়ে যাইতো। কিন্তু না না, শুধুমাত্র গঠন প্রকৃতি দেয়া মানুষ হওয়া যায় না। গঠন প্রকৃতির মাধ্যমে কোনো মানুষের প্রমাণ পায় না, মানুষত্ব প্রমাণ হয় ভিতরের মাধ্যমে। প্রিয় হাজিরিন, সেই মানুষগুলোকে পরিবর্তন করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট সহ্য করছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোকে যে পরিবর্তন করেছেন, এই উম্মতের প্রতি 4টা গুণ এই আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে। 1 নম্বর, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে এমন এক রাসূল এসেছে যিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যদি কষ্ট করে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তুমি যে বিষণ্ণতা পাও, যেই কষ্ট তোমার অন্তরে আসে, আল্লাহর নবীর প্রথম গুণ হলো তোমার দুঃখে, তোমার কষ্টে, তোমার আঘাতে, তোমার দুঃখে আল্লাহর নবী দুঃখিত হন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এইবার একটু ভেবে দেখেন, যখন আমি কষ্টের মধ্যে পড়ি, বিপদে, আপনারা সবাই জানেন বিপদে বন্ধুর পরিচয় মিলে। যখন আপনি সুখে স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবেন, আপনার যখন অর্থ সম্পদ থাকবে, আপনার লোকের অভাব পড়বে না, আপনার বন্ধুর অভাব পড়বে না। বন্ধুরা আমার, দিল দিয়ে কথাগুলো শুনবেন। কিন্তু যদি আপনি দুর্যোগের মধ্যে পড়েন, পেরেশানির মধ্যে পড়েন, অসুস্থর মধ্যে পড়েন, সেই সময় অনেক কাছের মানুষকেও নিকটে পাওয়া যায় না। সেই সময়
তা সত্যিকারের অর্থে বন্ধুকে কাছে পাওয়া যায়। আয়ে দোস্ত আগার জাত লবি জাত বখশাম, ওয়াজ যাচে আজি আছে গুই আত বখশাম। সেই সময় দুঃখের সময় যিনি পাশে দাঁড়ায় সেই তোমার অরিজিনাল বন্ধু, বিপদের সময় যেই তোমার পাশে দাঁড়ায় সেই তোমার অরিজিনাল বন্ধু। তুমি যদি অসুস্থ হও, রক্ত দিয়ে তোমাকে যে সাহায্য করে সেই তোমার অরিজিনাল বন্ধু। বন্ধুরা আমার, বিপদের সময় কেউ যদি একটু কথা দিয়ে সান্ত্বনা দেয় সেটাও মানুষ বলে না। প্রিয় হাজিরিন, এবার একটু ভেবে দেখেন, আপনি যদি আঘাতপ্রাপ্ত হন, আপনি রাস্তায় চলতে গিয়ে আঘাত পেয়েছেন, আপনি আঘাত পায়া দিলের মধ্যে আহা করে উঠছেন, আপনার ঘর বাড়ি জ্বলে গেছে, আপনি আঘাত প্রাপ্ত হয়েছেন, এই যে কষ্ট মনের মধ্যে হয়। আপনার কোনো সন্তান মারা গেছে, আপনার কলিজাটা ছিঁড়ে যায়। আপনার কোনো ইন্ডাস্ট্রি জ্বলে গেছে, আপনার কলিজা ফেটে যায়। এই যে কলিজার মধ্যে যে আঘাত পান, ও বন্ধু, তোমার এই আঘাতে তোমার আমার নবী রওজায় থেকে আঘাত প্রাপ্ত হন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, বিপদের সময় তিনি আমার একমাত্র হিতাকাঙ্ক্ষী, 2 নম্বর হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি তিনি কমনীয়, লোভনীয়। এখানে একটু বিষয় বুঝার আছে। কেমন বিষয়? তিনি চান তোমরা সদা হেদায়েতের দিকে হেঁটে যাও, হেদায়েতের দিকে ছুটে যাও। বন্ধুরা আমার, এই অংশের ব্যাখ্যা আমরা অন্য আয়াত থেকে করতে পারি। সূরা কাহাফের 6 নম্বর আয়াত, সূরা শুরার 2 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র যারা ঈমান আনছে তাদের প্রতি ভালোবাসা ছিল না, যারা ঈমান আনেও নাই তাদের প্রতিও রাসূলের ভালোবাসা ছিল, দরদ ছিল। কোরআনে তুলে ধরা হয়েছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আপনি তো দেখি নিজেকে শেষ করে দিবেন। কি কারণে? কি কারণে ভাই? এখানে তুলে ধরা হয়েছে, এই যে কাফেরের বাচ্চারা, ওই কাফের মুশরিকরা, ওদেরকে আপনি এত করে বুঝান, আপনি দাওয়াত দেন এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না। এত সুন্দর করে বোঝানোর পরেও ওরা ঈমান আনে না। আপনি বলেন তুমি কোরআন বিশ্বাস করো, কিন্তু কোরআন বিশ্বাস করে না। এই যে আপনি এত করে বোঝানোর পরেও তারা যে ঈমান আনে না, না আনার কারণে আপনার কলিজার ভিতরে যে ছুট লাগে, সেই ছুটে তো আমার মনে হয় আল্লাহ বলেন নবীকে আপনি নিজেকে শেষ করে দিবেন। বন্ধুরা আমার, এইভাবে এই আয়াতের মধ্যে 4টা গুণ বর্ণনা করা হয়েছে। এরপরে বলেন, আলাইকুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং মুমিনদের প্রতি তিনি কোমল ও দয়াশীল। এই 4টা গুণবাচক শব্দ ব্যবহার করে রয়েছে রাসূলের সামনে। এই 4টা শব্দের আলোচনা যদি আমি বিস্তারিতভাবে করি কমপক্ষে 4 ঘন্টা লাগবে। তো আমি সংক্ষিপ্ত সরে সরে কয়েকটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিব যে আল্লাহ রসুল কী পরিমাণ মহব্বত করেন। সারাটি জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার মায়ায় কান্না করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন। একটা গল্প বলি তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা আমার, যখন আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীকে দাওয়াত দিতেছিলেন, প্রকাশ্যে দাওয়াত। যখন এই আয়াত নাজিল হইল, ওয়া'আরিদ আনিল মুশরিকিন, যখন وأنذر عشيرتك الأقربين, আয়াতে কারিমা নাজিল করে নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, ও মুহাম্মদ, ও আমার প্যারা হাবিব, আর আপনি
গোপনীয়ভাবে ইসলামের কাজ করতে হবে না, এবার প্রকাশ্যে কাজ করেন। আপনি সকল লোকদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে ইসলামের দাওয়াতের দিকে আহ্বান করতেছেন, বন্ধুরা আমার প্রাথমিক পর্যায়ে আল্লাহ রসুলের দাওয়াতে তেমন কেউ সাড়া দেয় না। বন্ধুরা আমার এইভাবে চলতে 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 যখন মক্কার কুফাররা কুরাইশেরা আল্লাহ রসুলকে মারার ষড়যন্ত্র করলো, সেই সময় তার চাচা আবু তালেব উনাকে ঢাল হিসাবে উনি ব্যবহৃত হয়েছেন, ঢাল হয়ে দাঁড়াইছেন। আল্লাহ রসুলকে কারো কোনো কুনজর তার উপর পড়তে না পারে সেই জন্য সর্বাত্মক চেষ্টা ব্যয় করেছেন। এইভাবে যখন চাচা আবু তালেব মারা গেল, সর্বশেষ ঘরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মারা গেলেন। সেই সময় মক্কাবাসীরা আর কেউ দাওয়াত গ্রহণ করে না। এইবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য মাতুল দেশে গেছেন। বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন। মাতুল দেশ বলতে মায়ের জগৎ, যেখানে হালিমাতুস সাদিয়া যার দুধ পান করেছিলেন, দুধ মাতা, ওই হালিমার সাদিয়ার গোত্রের লোকের কাছে গেলেন তায়েফে, প্রায় 68 কিলোমিটার দূরে। সেখানে যাইয়া যখন তিনি তাদেরকে দাওয়াত দিলেন, তয়েববাসী কি করলো? বন্ধুরা আমার দাওয়াত তো গ্রহণ করে নাই, বরং সেই জালেমের বাচ্চারা নবীর উপর পাথরের মতো, বৃষ্টির মতো পাথর নিক্ষেপের নির্দেশ দিয়ে দেয়। বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন। সেই মুহূর্তের কথা বর্ণনা করতে গিয়ে আম্মা জান কেঁদে দিয়েছেন। একবার এক হাদিসের মধ্যে আমরা খুঁজে পাই, আল্লাহ রসুলের পিঠ উদাম করে দেখতে পাই, এত চিহ্ন এত জর্জরিত, সেটা দেখে আম্মা জান চিৎকার দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে হলো? তখন তিনি বর্ণনা দিলেন, যখন আমি আমার ওই মাতুল দেশে তায়েফে দাওয়াত দিতে গেলাম, তারা তো দাওয়াত কবুল করে নাই, উল্টা তারা আমার উপর চড়াও হয়ে গেছে। কিভাবে চড়াও হইল? প্রাথমিক পর্যায়ে তারা সবাই ডাক দিয়ে মিছিল বাইর করে, পাগল যায় পাগল যায় পাগল ধরে, এইভাবে বলতে বলতে ওই বকাটে ছেলেগুলোকে রসুলের উপর লেলাইয়া দেয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথরের আঘাত পায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত সইতে না পেরে জমিনে পড়ে যায়। বন্ধুরা আমার সেই কঠিন মুহূর্তে যখন জমিনে আল্লাহ রসুল পড়ে গেছে, জালেমের বাচ্চারা এতটুকুই নিষ্ঠুর ছিল, আল্লাহ রসুলকে হাত ধরায় দাঁড় করায় দেয়। দাঁড় করায় দেওয়া বলে সামনের দিকে চলো। যেই মাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে পা বাড়ায়, অমনি আবার বৃষ্টির মতো পাথর রসুলের গায়ে ছুটতে থাকে। সাথে ছিল যায়েদ বিন হারেসা, উনি ঢাল হিসাবে ব্যবহার হয়। এবং রসুল চিৎকার দিয়া বলে, আমার পালক পুত্রকে মেরো না। যায়েদ বলে, না, আমার নবীকে তোমরা মেরো না। এইভাবে রসুলের শরীর মুবারক থেকে জর করে রক্ত জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। কোনো রকম একটা খেজুর বাগানে যায় মাত্র আশ্রয় নিলেন। বন্ধুরা আমার এই দৃশ্য কিন্তু আল্লাহ দেখতেছে। জিব্রাইল এমনি হাজির, ওগো নবীজি, আপনি এই যে এতটুকু কষ্ট সহ্য করেছেন, আল্লাহ রব্বুল আলামিন দেখেছেন। এবার মালাকুল জাবাল ফেরেশতা, ওই পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা, তাদেরকে বললেন, তাদেরকে নিয়ে আসলেন। তাদেরকে নিয়ে আইসা এদেরকে আপনি হুকুম দেন, এদের ব্যাপারে কি সিদ্ধান্ত? বন্ধুরা আমার মালাকুল জাবাল বলে, ওগো নবীজি, আপনি এদেরকে এভাবে দাওয়াত দিলেন, আপনি তো অন্যায় কিছু বলেন নাই, গ্রহণ করলে করব, না করলে নাই। কেউ যদি আমার কথা যদি আপনার পছন্দ না হয়, আপনি গ্রহণ না করবেন, কিন্তু তাই বইলে তো আপনি আমার উপর আক্রমণ করতে পারেন না। বন্ধুরা আমার আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে বলে, ওগো নবীজি, এদেরকে আপনি হকের দাওয়াত দিলেন, গ্রহণ করলো না, না করবে, কিন্তু আপনার উপর ছড়াও কেন হলো? আপনি শুধুমাত্র অর্ডার দেন, অনুমতি দেন, দুই পাহাড়ের মধ্যে সাফা দিয়া এদেরকে নিশ্চিহ্ন করে দিব। বন্ধুরা আমার এই কঠিন মুহূর্তে
আপনি আমি হইলে কি করতাম? বলতাম যে জাতিরে আমি বোঝানোর জন্য আসলাম আমার কথা বুঝে নাই, বরং আমার উপর আক্রমণ করে বসছে, সেই জাতিরে কোনোভাবেই এভাবে ছেড়ে দেওয়া যায় না। ও ফেরেশতারা, এদেরকে শেষ করে দিতা। আমি হইলে এই কথা বলতাম, আপনি হইলে এই কথা বলতেন। নবীজি বলেন না, বুখারীর বর্ণনা, বাল আইয়ুখরিজুল্লাহু মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা ইউশরিকু বিহি। নবীজি বললেন, ও আল্লাহ, এই তায়েববাসী বুঝে নাই, না বুঝিয়া আমি নবীর চেহারা থেকে রক্ত জড় করাইয়া গড়াইছে। ওগো আল্লাহ, এই অপরাধের কারণে আপনি এদেরকে শেষ করে দিয়েন না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মালাকুল জাবালের প্রতি উত্তরে বলেন, ও ভাই ফেরেশতা, না এদেরকে শেষ করতে হবে না, আজকে এরা কালিমা গ্রহণ করে নাই। আমি আল্লাহর কাছে আশাবাদী, একদিন এই এলাকা থেকে এমন কিছু লোক বের হবে যারা এক কালিমার জন্য নিজের জীবন উৎসর্গ করবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কঠিন মুহূর্তেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপর কি করেন নাই? ছড়াও হয় নাই। কতটুক দরদ দিলের ভিতরে থাকলে নিজের উপর ঘটে যাওয়া অত্যাচারকে মাফ করে দেওয়া যায়। প্রিয় হাজিরিন, আরেকটা ঘটনা আপনারা জানেন, উহুদের যুদ্ধে রাসূলের জানতান মুবারক শহীদ হয়ে গেছিল। সেই সময় যখন রসুলের আপন চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেটে টুকরো টুকরো করে দিছে, নিজের চাচা, যে বাপ ছাড়া ছেলেটা চাচার বদৌলতে এতদিন বড় হয়েছে, প্রিয় হাজিরিন, সেই চাচাকে মুসলা করা হয়েছে, কেটে খিমা বানানো হয়েছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের 70 জন সাহাবীকে সেই যুদ্ধের মধ্যে শহীদ করা হয়েছিল। বন্ধুরা আমার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ন্ত্রণকারী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে প্রায় 80টা তীরের আঘাত লেগেছিল। এই দৃশ্যগুলো রসুলের সামনে। এইবার মালাকুল গাসিলা, এক ফেরেশতা আল্লাহ রসুলের কাছে আসিয়া বলে, ওগো নবীজি, আপনি এদেরকে একটু অনুমতি দিন, এদেরকে শেষ করে দেই। আপনি এদেরকে দিনের দাওয়াত দিলেন, দিন তো কবুল করে নাই, বরং আপনার প্রিয় সাহাবীদেরকে শহীদ করেছে, আপনার চাচাকে শহীদ করেছে। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, সেই নবীর গায়ে থেকে রক্ত ঝরঝর করে জমিনে পড়ছে। ওগো আল্লাহর রসুল, আল্লাহর গায়ে সহ্য হয় না, আপনি অনুমতি দিন, এদেরকে এখনই ধূলিসাৎ করে দিব। বন্ধুরা আমার, কোরআনের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কঠিন মুহূর্তেও ওই উম্মতের জন্য দোয়া করে, রব্বিগফির লিকৌমি ইন্নাহুম লা ইয়াকিলুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সময় দোয়া করে, ওগো আল্লাহ, এরা বুঝে নাই, আপনি আমার কমকে মাফ করে দেন। এরা বুঝে নাই, আমারে চিনে নাই, না চিনিয়া না বুঝিয়া আমার উপর এরকম জুলুম করেছে। প্রিয় হাজিরিন, আমি যদি এইভাবে বলতে থাকি সারা রাত বলতে পারবো। সারাটি জীবন উম্মতের ব্যথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছে। এখানেই শেষ নয়, যখন এই পৃথিবী থেকে যাওয়ার সময় গড়ায় আসছে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রসুলকে জানায় দিলেন, ওগো রসুল, আপনি যদি চান তাহলে আল্লাহর আরশের কাছে আপনাকে নিয়ে যাব। নবীজি বলেন, না, আমার এই এতিম উম্মতরে রাখি আমি উপরে যাব না। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইভাবে সারাটি জীবন ভর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ায় কেঁদেছেন। এই পর্যন্ত সীমাবদ্ধ না, আরও ঘাটি আছে। যখন আপনি আমি মারা যাব, কবরের জগৎ আসবে। বন্ধুরা আমার, সাহাবী যে কথাটা 5 মিনিট ইনশাআল্লাহ শেষ করে দিই। প্রিয় হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, যখন কওমে আমালাকার বিরুদ্ধে জিহাদের কথা আসলো, তখন তারা জবাব দেয় যে, ও মুসা, তুমি এবং তোমার রব যায়া যুদ্ধ করো।
তুমি এবং তোমার রব যা যুদ্ধ করো, ইন্না হা হুনা কাঈদুন, আর আমরা এখানে বসে থাকি। যখন যুদ্ধ করে বিজয় নিয়ে আসবে তখন মিষ্টি বিতরণ করার লাগে আমরা রেডি আছি। প্রিয় হাজিরিন, কোরআনের আয়াতে আসছে ক্বালু সামি'না ওয়া আসাইনা। ইহুদি মার্কা মোহাব্বত হলো যে নবীর কথা শুনছি আর মানলাম না, কিন্তু সাহাবী মার্কা মোহাব্বত কি? প্রিয় হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মোহাব্বত করতেন। কোরআনের আয়াতে আসছে ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রসুল কোনো কথা বলছেন, বলার সাথে সাথে উনি সেটাকে মেনে নিতেন। প্রিয় হাজিরিন, এই যে মেরাজের মাস চলতেছে রজব, আপনারা জানেন যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, মক্কার কাফেররা ওনাকে গালমন্দ করতেছে এবং মিথ্যাবাদী বলতেছে, পাগল বলতেছে। যখন আবু বকরের কাছে এই সংবাদটা পৌঁছলো যে মুহাম্মদ তো এতদিন পর্যন্ত যে কথা বলতো, আজকে এমন এক কথা বলছে যেটা বিশ্বাস করা কঠিনকালেও সম্ভব না। কয়েক রাত্রে বলি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এরপরে 7 আসমান ঘুরে এসে গেছি। প্রিয় হাজরিন, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই কথাটা তুলে ধরা হইল, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মুহাম্মদ বলে থাকে তাহলে তোমরা জেনে রাখো মুহাম্মদ যা বলতে সত্যই বলছে। এরপর থেকেই ওয়ালিস সিদ্দিকের জাহানুন আলাইয়া দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। এরপর থেকে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের নাম সিদ্দিক আকবর হয়ে যায়। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েও মহব্বত করতেন। এমন আরেকটি ঘটনা বলি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুসলার ঘটনা। যখন উনাকে বদরের পরবর্তীতে সোয়ারুম মিন হায়াতি সাহাবা নামক কিতাবের মধ্যে লেখেন, যখন তানঈম নামক জায়গায় লাত উজ্জার জয় ধ্বনি দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার জন্য, শুলিতে ছড়ানোর জন্য নিয়ে যায়, তখন উনাকে শুলিতে উঠানোর আগে দিয়া একটা প্রশ্ন করেছিল, ও খুবাইব, তুমি কি এতে রাজি হবে যে তুমি এখান থেকে মুক্ত হয়ে যাবে আর তোমার জায়গায় মুহাম্মদ এসে যাবে? তুমি কি এতে রাজি হবে? এবার একটু খেয়াল করেন সাহাবী কি বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, কোশ্চিন কালেও সম্ভব না। আরে আল্লাহ রসুলকে তো হত্যা করা দূরের কথা, আমি নবীর আশেক, আমি আমার সামনে থাকা অবস্থায় আল্লাহ রসুলের পায়ে একটি কাঁটা বিদ্ধ হবে, কাঁটা বিদ্ধ হইলে যে কষ্ট হয়, এতটুক কষ্ট আমি আমার নবীকে দিব না। প্রিয় হাজিরিন, যেই মাত্র এই বক্তব্যটুকু দিল, প্রিয় হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমনি একটা হাত কেটে ফেলে। হাত কাটার পর এবার আবার প্রশ্ন জুড়ে দেই, ও খুবাইব, তুমি কি এতে রাজি হবে যে তুমি মুক্তি পেয়ে যাবে আর মুহাম্মদ বিনিময়ে তোমার জায়গায় এসে যাবে? আবার সেই সাহাবী বলেন, না না, এমনটা হতে পারে না। আমি নবীর আশিক, বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রসুলের পায়ে কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি সহ্য করব না। এটা বলার সাথে সঙ্গে সঙ্গে আরেকটা হাত কেটে ফেলে আবার প্রশ্ন করে, ওগো খুবাইব, তুমি কি রাজি হবে মুহাম্মদ তোমার জায়গায় তুমি মুক্তি পেয়ে যাবে? আবার উত্তর দেয়, না না। এইভাবে যখন 4 হাত পা কেটে ফেলে জীবন বের হয়ে যায়, সেই মুহূর্তেও বলে, আমি নবীর আশেকের দিলের মধ্যে যদি সামান্য পরিমাণ ধম থাকা অবস্থায় কখনো আল্লাহ রসুলের কোনো ক্ষতি মেনে নিব না। প্রিয় হাজিরিন, এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে মহব্বত করতেন। শুধু তাই নয়, আমাদের এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয় শরহ জামি কিতাবের লেখক মোল্লা জামি, উনি আল্লাহ রসুলকে, উনি তো আর অত আগের যুগের না, 1200 হিজরির লোক, 1200 বছরের পরের লোক, উনি কি পরিমাণ আল্লাহ রসুলকে মহব্বত করতেন। ছোট্ট একটু গল্প শোনায় আপনাদেরকে। আর উনি যখন হজে গেছেন, হজে যাওয়ার সময় তো হজ শেষে মদিনায় যেতে হয় রসুলের রওজার কাছে। তো উনি হজ শেষ করে মদিনায় যাবেন, এই জন্য
আল্লাহ রসুলের শানে কিছু কবিতা বানাইছি, যেটা রসুলের রোজার সামনে দাঁড়ায়া পাঠ করবে। প্রিয় হাজিরিন, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কবিতা বানাইয়া উনি হজ করতে মক্কায় যান। হজের কাজ শেষ করার পর উনি মদিনার পথে রওনা হয়েছেন। কথাগুলো দিল দিয়ে শুনবেন। যখন উনি মদিনার পথে রওনা হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে তৎকালীন যিনি হজের আমির ছিলেন ওনাকে স্বপ্নে দেখাইলেন, ও আমিরে হজ, কোন অবস্থাতেই যেতে আব্দুর রহমান জামি মদিনায় না আসতে পারে। প্রিয় হাজিরিন, প্রথম পুলিশের মাধ্যমে চেকপোস্ট বসাইয়া আব্দুর রহমান জামিকে আটকায়। এরপরে উনি পোশাক পরিবর্তন করে সিভিল বেশ ধরে। তারপর দ্বিতীয় দিন আবার রসুল স্বপ্নে দেখায় আমিরে হজকে, তুমি আব্দুর রহমান জামিরে আটকাও, সে তো মদিনায় আসতেছে। প্রিয় হাজিরিন, এবার তৃতীয়বার আটকায় পড়ে যায়। শেষবার উনি দেখেন আল্লাহ রসুলকে কি পরিমাণ মহাব্বত করতেন। আজ থেকে 200 বছরের আগের লোক উনি। তারপর ওই মদিনা থেকে যারা ব্যবসায়ী এসেছিল তাদেরকে বলল, ও ভাই ব্যবসায়ীরা, তোমাদের কাছে আমার একটা আবেদন, তোমরা যে ব্যবসার মালামাল মদিনায় নিয়ে যাইবা, তোমাদেরকে আমি বিনিময় দিব। সেই বস্তার ভিতরে আমাকেও প্যাকেট করো, আমি প্যাকেটের মধ্যে উটের মধ্যে সরে মদিনায় যাব। প্রিয় হাজিরিন, সর্বশেষ উনাকে বস্তার মধ্যে ভরা হয়, বস্তার মুঠি প্যাকেটিং করা হয়, প্যাকেটিং করে মালের সাথে শুয়াইয়া এরপরে মদিনার পনে ছুটছে। প্রিয় হাজিরিন, এইবার চতুর্থবার আমিরে হজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার স্বপ্নের মধ্যে জানায় দেয়, ও আমিরে হজ, তুমি তাকে আটকাও। প্রিয় হাজিরিন, চতুর্থবার আমিরে হজ তার সাথে খুব বাজে ব্যবহার করে। আরে ভাই, তোমার এতবার বোঝাইলাম, এতবার নিষেধাজ্ঞা দিলাম, এতভাবে আটকাইলাম, তারপরেও তুমি কেন মদিনায় যাও? তোমার কি লজ্জা শরম নাই? এইভাবে যখন গালিগালাজ করে, তখন পরের দিন পঞ্চম রাত্রে স্বপ্নে দেখে আমিরে হজ বলে, ও আমিরে হজ, তোমাকে বলছিলাম আব্দুর রহমান জামিকে আটকাইতে, এটা বলি নাই তার সাথে দুর্ব্যবহার করো। তুমি এটা ভেবে নিও না আব্দুর রহমান জামি মদিনার দরবারের কোনো অপরাধী না, বরং তাকে আটকানো নিষেধ করেছে এই কারণে সে আমার শানে এমন কিছু কবিতা বানাইছে, এই কবিতাগুলো যদি রোজার কাছে আসিয়া পাঠ করে আমি নাবির জন্য রোজায় থাকা সম্ভব না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই জন্য আর যেহেতু আমি যেদিন রোজা থেকে উঠবো সেই দিন কিয়ামত হয়ে যাবে, এখনো সময় হয় নাই, তাই তোমাকে তাকে আটকাইতে বলছি। আব্দুর রহমান জামির সেই কবিতা কি ছিল? দীর্ঘ কবিতা, তার মধ্যে এটি ছিল, জামাহাজুরি বারামদ জান আলম তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম বেরোয়ার বরজ বরদি আমানি। এই কবিতাগুলো অনেক দীর্ঘ। এই আশেকে রাসূলের পরিচয়। প্রিয় হাজিরিন, রসুলে বলছেন আল্লাহ রসুলকে কে মহাব্বত করে? যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আল্লাহ রসুলের সুন্নতকে মহাব্বত করে সেই প্রকৃতপক্ষে আল্লাহ রসুলকে মহাব্বত করে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের প্রত্যেকটা সুন্নত অনুসরণ করে চলার তৌফিক দান করুক এবং আমাদের জীবন গঠনে আল্লাহ রসুলের আদর্শ বেছে নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।